হঠাৎ খেয়াল করলো এক মেয়ে, গ্রামের পুরুষরা যখনই কুয়োর ভেতর কোনো পশু ফেলে তখন সেই কুয়ো থেকে বেরিয়ে আসে এক নারী। আর যত দামি পশু ফেলা হয় তত সুন্দর নারী বের হয়। পুরো গ্রামের পুরুষদের ভাগ্য বদলে দিয়েছে এই রহস্যময় কুয়ো। এর কারণে সুন্দর স্ত্রী পেয়েছে গ্রামের সব পুরুষ। তবে একটি সমস্যা ছিল, কুয়ো থেকে বের হওয়া নারীরা কথা বলতে পারে না, তবুও ঘরের কাজ করতে পারে তারা। একদিন বিয়ে করার জন্য ছোট শুকরছানা নিয়ে কুয়োর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল এক ছেলে। কিন্তু শুকরছানাটি নিয়ে বের হতে যেতেই দেখে ফেললো তার বাবা। জিজ্ঞেস করলো, শুকরছানা নিয়ে কোথায় যাচ্ছিস? বলল ছেলে, পবিত্র কুয়োতে গিয়ে স্ত্রী আনতে চাই। সবাই বিয়ে করেছে, শুধু আমার স্ত্রী নেই, আর অপেক্ষা করতে পারছি না। এ কথা শুনে খুব রেগে গেল তার বাবা। শুকরছানাটি ছিনিয়ে নিয়ে বকাঝকা করলো তাকে, কারণ গ্রামের নিয়ম অনুযায়ী পশু বড় না হওয়া পর্যন্ত কুয়োতে ফেলা নিষেধ। কঠোরভাবে সতর্ক করে দিল বাবা যেন গ্রামের নিয়ম না ভাঙে সে। এদিকে ভাইকে খুব কষ্ট পেতে দেখলো তার ছোট বোন। একটি ইঁদুর ধরে এনে ভাইকে দিল। সেই বলল, আগে এটা দিয়ে চেষ্টা করো। বলল, ভাই একটা ইঁদুর দিলে কি হবে? তবুও বোঝালো বোন, এখন যা আছে তাই দিয়ে চেষ্টা করো, ভবিষ্যতে ভালো কিছু দিয়ে আরো সুন্দর স্ত্রী আনবো আমরা। অসহায় হয়ে ইঁদুরটি নিয়ে কুয়োর রক্ষক দেবীর কাছে গেল ছেলেটি। অনুরোধ করলো সাহায্য করতে। ইঁদুর দেখে রাজি হলেন না দেবী, বললেন ভালো কিছু দিলে তবেই ভালো কিছু পাওয়া যায়। অনুরোধ করতেই থাকলো ছেলেটি, তবুও রাজি হলেন না দেবী। সেখান থেকে চলে যেতে বললেন তাকে। তখন সুযোগ বুঝে চুপি চুপি কুয়োর ভেতর ইঁদুরটি ফেলে দিল ছেলেটি। পরক্ষণে কুয়ো থেকে বের হয়ে এলো এক বৃদ্ধা নারী। এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল ভাই বোন দুজনেই। বুঝতে পারলো ছেলেটি ভালো কিছু না দিলে ভালো ফল পাওয়া যায় না। শেষে কোনো উপায় না পেয়ে সেই বৃদ্ধা নারীকে নিয়ে বাড়ি ফিরতে হলো তাকে। পথে তাকে দেখে উপহাস করতে লাগলো গ্রামের শত্রুরা। ইঁদুর দিয়ে স্ত্রী আনলে এমনই হবে। ভীষণ অপমানিত বোধ করলো ছেলেটি। পরে আরো বড় সিদ্ধান্ত নিল সে। সেই বৃদ্ধাকে নিয়ে আবার কুয়োর কাছে গেল সে।